আরবি ভাষার অনেক দূরে মানে কি জানেন ভাই বোনেরা? অনেক দূরে মানে বাইত, বাইত, কেতির বাইত। কেতির বাইত মানে কেতির মানে অনেক, আর বাইত মানে দূর। কেতির বাইত। আর আমাদের বাংলাদেশ যেমন বলি অনেক দূর, এদিকে বলে কেতির। কেতির মানে অনেক। আমরা বাংলাদেশে বলি অনেক, আর এদিকে বলে কেতির। আর বা দূর মানে এদেশে আরবিতে বলে বাইত, কেতির বাইত, তার মানে অনেক দূর। ভাষাগুলো শিখে রাখবেন ভাই বোনেরা, কাজে লাগবে। কারণ দুই চারটাও যদি আপনারা শিখতে পারেন কাজে লাগবে। তার মানে কাছে মানে মানে বেশি দূরে না, কাছাকাছি। মানে গেরিব, গেরিব, গেরিব মানে ধরেন মানে যদি বাইত অনেক দূর, আর গেরিব মানে ধরেন এরকম কাছাকাছি, এটাকেই বলে গেরিব। গেরিব, বাইত মানে অনেক দূর, গেরিব মানে কাছাকাছি। কথাটা মনে রাখবেন ভাই বোনেরা। তারপরে ধরেন ঘুমানোরে বলে নুম। ঘুমানোকে বলে নুম। নুম, নুম মানে ঘুমানো। এল্লা আলহিন, আলহিন মানে এখন। আলহিন নুম, আলহিন নুম। আলহিন মানে এখন, নুম মানে ঘুমানো। আলহিন নুম। আপনাকে একজন প্রশ্ন করছে, বলতেছে যে তুই এখন কি করবি, এখন আপনার ঘুমানোর সময় হয়েছে, বা এখন আপনি ঘুমাসি রয়েছেন, বলবেন আলহিন নুম, এখন আমি ঘুমাবো, বা এখন ঘুমাচ্ছি বললেই হয়। আলহিন নুম। আপনি ঘুমান বা ঘুমাবেন ওই একই ভাষা, ওটা ব্যাপার না। আলহিন নুম, খালাস। খালাস মানে শেষ, খালাস মানে শেষ, কোনো সমস্যা নেই। মাফি মুশকিল, মাফি মুশকিল মানে কোনো সমস্যা নেই। খালাস, খালাস মানে শেষ, মানে আর কোনো কথা নেই, খালাস ইয়াল্লা। তারপরে মাফি মুশকিল, মাফি মুশকিল মানে কোনো সমস্যা নেই, একই। তো আপনারা ঘাবড়াবেন না ভাই বোনেরা। নতুন নতুন আসলে প্রবাসে আরবি নিয়ে হয়তো ভাববেন যে আমি আরবি পারবো না, শিখবো না, হয়তো শিখতে পারবো না। আপনি আস্তে আস্তে দুই চারটা চর্চা করতে করতে আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তখন আপনারা যখন এখানে থাকতে থাকতে একটা ব্রেন শক্তি অন্যরকম কাজ করবে। কারণ বাংলাদেশে থাকা একরকম ছোটোর থেকে যেমন আমরা চলতে চলতে অভ্যস্ত, এই দেশেও চলতে চলতে অভ্যস্ত। একটা ভাষা নতুন কালে আপনার মাথায় ঢুকবে না, মুখে ঘুরবে না। আস্তে আস্তে শিখতে শিখতে আপনি শিখে যাবেন, মানে অটোমেটিক যখন আপনার 6 মাস বছর বয়স হয়ে যাবে, তখন একটা ভাষা শুনলেই তখন মনে থেকে যাবে। কারণ আপনি তো আরবি ভাষা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাবেন। ভাই বোনেরা, কোনো ঘাবড়াবেন না, ভয় পাবেন না যে আমার দ্বারাই হয়তো আরবি শেখা সম্ভব না। অবশ্যই পারবেন। আমিও এটাই এভাবেই ভাবতাম যে আমার দ্বারাই হয়তো আরবি শেখা সম্ভব না, কিন্তু এখন আল্লাহর রহমতে টুকিটাকি চলার মতো পারি আলহামদুলিল্লাহ। তো ধরেন আরও কিছু কিছু ভাষা আছে। ধরেন মুক্তা, মুক্তা চাবি। ধরেন আপনার রুমের চাবি, চাবি কই রাখছেন, বা মুক্তা ওয়েন মজুদ। মুক্তা ওয়েন মজুদ মানে আপনি বলতেছে, ধরেন আপনার নাম যেটাই হোক, আপনার নাম ধরে বলতে মুক্তা ওয়েন ওয়েন মজুদ। মুক্তা ওয়েন মজুদ মানে আমাদের বাংলাদেশের চাবি, চাবিকে বলে মুক্তা। মনে রাখবেন, চাবিকে বলে মুক্তা। মুক্তা ওয়েন মজুদ মানে চাবি কোণে রাখছেন, মানে চাবি কোণে। ভাই বোনেরা বুঝতে পারেন, চাবি কোথায়? তখন আপনি বলবেন যে চাবি হানাক সাওয়া সাওয়া। হনাক, হনাক, হেনাক মানে এখানে, হনাক, হনাক মানে ওখানে। হেনাক আমরা বলি এইখানে, ওইখানে, এই জায়গা এমন। হেনাক, হনাক। হনাক একটা নাম ধরিব, তখন নাম তো জেনে যাবেন, অটোমেটিক বুঝতে পারবেন কোন জায়গায় রাখছেন, মানে পাশাপাশি কোন জায়গায় রাখছেন সেটার নাম বলবেন, যে বা আপনি যা দিয়ে আসবেন, যদি না নাম বলতে পারেন বলবেন যে হাদা সাওয়া সাওয়া মুক্তা মজুদ। হাদা, হাদা মানে যে কোনো একটা কথা বলে হাদা সাওয়া সাওয়া। হাদা সাওয়া সাওয়া। তো তারপরে
ভাই বোনেরা, আহ, এর আগে তো একটা ভিডিও দিছে সিয়ারা মানে গাড়ি। সিয়ারা মানে গাড়ি, তো এটা মানে বলছি, আপনারা ভিডিও দেখছেন কিনা জানি না। সিয়ারা মানে গাড়ি, সিয়ারা বা কেবির, সিয়ারা কেবির মানে বড় গাড়ি, সিয়ারা সাগির, সাগির মানে ছোট গাড়ি, এতটুকুই। তারপরে দ্বিতীয় ভিডিও দেখার জন্য ভাই বোনেরা আপনারা আমার পাশেই থাকবেন। আমার ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও সামনে ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ আরবি ভাষার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।